শামসু, আজকেই তোর জীবনের শেষ দিন। এই সুযোগের অপেক্ষায় আছিলাম দীর্ঘ 15 দিন। শালা তো মেম্বারে খাও খাও আমার আর ভালো লাগে না। যাক, দীর্ঘদিন পরে আমার বাড়ির ভিটাটা মুক্ত হবিনি। রান্নাঘরের রাজত্ব আজ আমার হাতে। যাক, তো মেম্বারে ফোন করে বিষয়টা জেনে দিই। কি ব্যাপার, মজনু কেমন ফোন দিছে? যে শালাক ফোন দিলে রিসিভ করে না সে শালা আজ নিজেই ফোন দিছে। কোনো আপডেট নিউজ আছে নাকি? ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে মেম্বার সাহেব এখন কোনটি আছেন? আসি তো নদীর ধারে, বালু জ্বলনে ঝামেলা হয়েছিল, সেটা ঠিকঠাক করলাম। তা মজনু, তোর কি খবর কত? ভাই, আর কোনো চিন্তা করেন না, কাম আজকে ফাইনাল হয়ে যাবে। কোষ কি, তাহলে আজকে সুযোগ পাছো? শোনেক মজনু, জেঙ্গা করেই হোক, কামটা কিন্তু আজকে সাকসেস করাই লাগবি। কি যে কন্যা, আজ মেলা দিন পরে সুযোগ পাচ্ছি। দেখেন আমি মজনু আজ কি করি। তাহলে মনোযোগ দিয়ে শোনে, খিলেনের পরেই যত তাড়াতাড়ি সম্ভব শামসুর বাড়িতে চলে আসবো। আর আমি তো নদীর ধারে আছি, আর তুই কামটা সেরাই আমার এটি চলে আসিস। আচ্ছা ভাই, জামুনি তে যে 20টা দিছেন ওই 20টা দিয়ে কি কাম হবে না? এ মজনু, খালি যদি খিলেবার পারিস সঙ্গে সঙ্গে কাজ হবে। এটা মারাত্মক সাইনোসাইটিস বিষ। তাহলে ঠিক আছে, এখন তাহলে রাখলাম, পরে কথা হবে নি। আচ্ছা রাখেক তাহলে, আর কি হয় না হয় ফোনে আমাকে জানাস। ঠিক আছে, জানামনি। শালা এতদিন পরে শামসুর খেল খতম হবে, কথাটা শুনাই খুব ভাল লাগিচ্ছে। শালা শামসু, জীবনে তো আর কম চলান চলাসনি। কয়েকদিন আগে ধরে নিয়ে যায় যে মারটাই মারছু সেটা ভুলি কিঙা করে রে। যাক, দীর্ঘদিন পরে পথের কাটা দূর হচ্ছে, এই খবরটা শফিক চাচাক দিলে চাচা খুব খুশি হবি। ভালোই ভালোই কাজটা আজকে করবে পারলে হয়। বহুদিন হলে এই চেষ্টায় ছিলাম। জিঙ্কে করে হোক কামটা আজকে সাকসেস করাই লাগবি, না হলে হবে লয়। আজকে আমার শেষ দিন শামসুর বাড়িতে কাম করা। শামসু খতম, আমিও আর নাই। মজনু, কে রে মজনু? ওই যে ডাকতিছে, মনে হচ্ছে শামসু চলে যাচ্ছে। ভাই অল্পিনা দাঁড়ান, দরজা খুলে দিচ্ছি। কে রে মজনু, এরা এখনো মার্কেট থেকে আসেনি? না ভাই, এখনো তো আসেনি। কি কর, সন্ধে পার হয়ে গেল এখনো ফেরার নাম নাই। দেখি ফোন দেই তো। কি ব্যাপার ওস্তাদ, কেমবা ফোন দিছে, দেখি রিসিভ করি তো। ক্যারেটেরা কোনটি এখন? এই তো ওস্তাদ, আমরা ডিএস হলের সামনে বাড়ি বিলে আসিচ্ছি। ও আচ্ছা, তা এত দেরি হচ্ছে কৃষক? রাস্তায় এত মানুষ আর এত গাড়ি, মোড়ে মোড়ে জাম লেগে গেছে, এই জন্য তো দেরি হচ্ছে। ঈদের আগে তো ইনকে না হবেই। আর আমি বাড়ি চলে যাচ্ছি, আয় তালে। আচ্ছা থাকেন, আমরা আসতেছি। ভাই এখন কি কিছু খাবেন? না রে, কিছু খাবার ইচ্ছে করছে না, পরে খামনি। এক কাপ চা করে দে, চা খান। এখন কিছুই খাবো না, ওরা বাসার কাছাকাছি চলে যাচ্ছে। তুই দরজাটা খুলে দেস, আমি না গোসলটা সেরে আসি। বাইরে যে গরম পড়ছে, গাও একেবারে ঘামে গেছে। আচ্ছা ভাই, জান তাহলে আমি দরজা খুলে দেবনি। ঠিক আছে, দেশ। না, জিঙ্কে করে হোক কিছু একটা আজকে খিলেনি লাগবি। এই সুযোগ যদি আজকে আমি হাতছাড়া করি, তাহলে এই দিনের জন্য আমাকে পস্তান লাগবি। শামসুর জান কবজ করার জন্য আর জাইল খালি আশপাশে ঘুরতিছে। আর কিছুক্ষণ শামসু। ক্যারে এটি দাঁড়িয়ে আছো কৃষক? ইনকে হানা করে থেকে গাড়ির যা আছে সব নেমে নিয়ে যা। আর ওস্তাদ কুটি? ভাই তো এইমাত্র গোসল করবে ঢুকছে। যা গরম পড়িছে, আর মার্কেটে এতই মানুষের ভিড়। মানুষ যে হবি না, ঈদের মার্কেট করা তো কেউ বাদ দেয়নি। তে মা আপনি তো তেমন কিছু নিলেন না, খালি একটা শাড়ি নিলেন। যা লিসি এটাই আলহামদুলিল্লাহ। এখনো কি সেই বয়স আছে রে বাবা? আপনাকে দেখে তো মনে হয় না খুব একটা বয়স হয়েছে। তা মজনু, খাবার রেডি করছো নাকি যা রেখে গেছো তাই আছে? কে রান্না তো করার কথা। হ্যাঁ ভাবি, রান্না বান্না সব আমি ক্লিয়ার করছি। কি মার্কেট হসে তালে সগলি রে? আর মার্কেট করা হালকা পাতলা করলাম আর কি। মার্কেটের ভিতর তো ঢোকাই যায় না, ঠেলা গুতে ঢোকা লাগে, যে ভিড়। ঈদের আগে ভিড় হবি, এটাই স্বাভাবিক। তা সগলির কেনাকাটা হসে তো? হসে, তুমি গেলে আরো ভালো হলো হিনি। আর কয়ো না, দুনিয়ার ব্যস্ত, কেমনে সময় মিলে। যাই হোক, মানসম্মত সবকিছু লেছো তো নাকি আরো লাগবে? না না, আর কিছু লাগবার লয়। আমার আর কিছু লাগবে না। তা ওস্তাদ খারা আছেন কে, বসেন। আচ্ছা, বসিচ্ছি। অনেক কথা আছে, আর কোনো কথা না, সগলি চলে আসেন, টেবিলে আমি খাবার রেডি করছি। মার্কেটে ঘোরাঘুরি করে আমার সেই ক্ষুধা লাগছে, চল খাওয়া লাগবে। আমি আগে ফ্রেশ হই। শামসু ভাই, আপনার জন্য একটা নতুন রেসিপি রান্না করছি।
তাই নাকি? কি রেসিপি রান্না করছো? টাকি মাছের ভর্তা, আলুর চটচটি আর বেগুন ভাজি। আপনার তো খুব ফেভারিট খাবার। এটা কোনো নতুন খাবার হলো রে? মা আমাক কত রান্না করে দিছে আগে। সেই জন্যই তো এলে রান্না করছি। তা প্লেটে আমি সব রেডি করে রাখছি, চলেন। না রে, বাইরে আজ প্রচুর খাসি, এখন আর খাওয়ার পাবো না, একবারে শেষ রাতে খামু। কিন্তু আপনার জন্য খাবারটা যে প্লেটে তুললাম, আজকে খাবারটা খেলে খুব মজা পেলেননি। পেটে কোনো জায়গা নেই রে, আমার পক্ষ থেকে তুই খা আজকে। আমি এত কষ্ট করে আপনার জন্য খাবার রান্না করলাম আজকে, আর আপনি আমাকে খাবার করছেন। আপনি খেলে খুব খুশি হইলাম নি। বললাম না খামো না, একবারে শেষ রাতে খামো। তাহলে এখনকার খাবার কি হবে নি? আমার পক্ষে থেকে তুই এখন খাবো, যা। কাম সারছে রে, উল্টা বিপদে না আমি পড়ে গেলাম। কেরে ওস্তাদ যা করছে তাই শোনে, তুই খাগা যা। না মানে কেরে এত মানে মানে করিস কৃষক, ঘটনা কি কত? এ টেরা মিশে ধমকা ধমকি করিস কৃষক, বেচারাটা রোজা থেকে সারাটা দিন পরিশ্রম করছে। ভাই আপনি যখন খাবেন না তাহলে থাক, কি আর করার। কে রে, খাবারটা কি তাহলে নষ্ট করবো? তো খাবার করছি, তুই খাচ্ছ না কৃষক, সমস্যা কি? কি হচ্ছে খাবার নিয়ে? না তেমন কিছু না, মজনুক করছি আজকে, আমার খাবারটা তুই খা, আমি তো আর খাবো না, বাড়িতে খাই যাচ্ছি, এ আর কি। ও তাতে সমস্যা কি? মজনু তো প্রতিদিন এটি থেকেই খাওয়া যায়। আসলে ভাবি ইফতার করার পরে আজকে আমার পেটের খুব সমস্যা আছে, তাই ভাত দেরি করে খাওয়া লাগবে। কি ব্যাপার, মজনু আজকে ইনকা করিচ্ছে কৃষক, কিছুই তো বুঝিচ্ছি না। কেরে এতদিন কর আগে বেয়ালোচদার মতো খাবার নিয়ে বসে পড়ছো, আজকে কি হলো তোর? না মানে টেরা ভাই, এত মানে মানে করিচ্ছ কৃষক, হ্যাঁ সকলই করছে, কারো কথা শুনিচ্ছ না, ঘটনা কি? বললাম না পেটে খুব সমস্যা, তাই খাবার চাচ্ছি না। পেটের সমস্যা মানে ডাইরেক্ট আছে নাকি? হ্যাঁ ভাই, এই পর্যন্ত 3 বার গেছি, আর শরীর চলিচ্ছে না। এ হে রে, বাড়ির যা তালে, আর ওষুধ খাইলেস? যেহেতু ভাই খাবি না, তাহলে খাবারটা সাথে লিয়ে গেলে ভালো হলে নি, বিপদ থেকে মুক্তি পেলাম নি। তাহলে ভাই খাবারটা আমি তাহলে লিয়ে যাই, আপনি দেন খাবেন না, আমার বউ খাবিনি। থাক লাগবি না, আজ তোর শাস্তি, তোর কোনো খাবার হবি না। তুই যাই আগে পেটটা ক্লিয়ার করে তারপরে খাবার খাস। আচ্ছা আমি তাহলে গেলাম। ধুরু, এটা কোনো কাম হলো? ঠিকঠাক মতো কামই করে পেলাম না, তো তার কাছে আজকে মুখ দেখাবো নি কেঙ্কা করে। অল্পের জন্য খালি ধরা পড়িনি, এখন খাবারটা যদি অন্য কেউ খায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে নি। এখন তত মেম্বারের কাছে যায় কি জবাব দেবনি? না, এটি আমার একটা চাল খেলা লাগবে। 2 নাম্বার কাম করা খুব কঠিন, অল্পিনা 19-20 হলেই বিপদ। না, এত কথা কওয়া যাবে না, মাথা খুব ঘুরিচ্ছে। নদীর পার তত মেম্বার আছে, যায় দেখা করি গে। ওস্তাদ মজনুর আচরণ কিন্তু আজ আমার কাছে রহস্য মনে হলো। তুই হুদয় ওর পিছে লাগবে যাস, বেচারাটা খাবার লিয়ে যাওয়ার ছিল, তাও দিলু না। গরিব মানুষ সারাদিন আমার বাড়ি থাকলো, যাওয়ার সময় খালি হাত পাওয়া চলে গেল, এটা কি ঠিক হলো? না ওস্তাদ, আমার অভিজ্ঞতা করছে অন্য কথা। তোর অভিজ্ঞতা আবার কি করছে? আমার মনে হয় খাবারের মধ্যে কোনো ঝামেলা আছে, তাছাড়া ও ইনকা করলো কৃষক। আরে ধুর, খাবারে আর কি ঝামেলা আছে? মানুষকে অবিশ্বাস করতে হয় না। খাবারটা পরীক্ষা করা লাগবে, না হলে মজনু আপনি কিলানের জন্য এত আগ্রহ কৃষক, আমার তো ডাউট হচ্ছে। আমার মনে হয় নিশ্চয় এর মধ্যে কোনো একটা ঘাবলা আছে। তার মানে কি কবার চাচ্ছ? মজনু কি খাবারে কিছু মিশেছে? অসম্ভব কিছুই না, সম্ভবত হবার পারে। শালাক আমার একদম বিশ্বাস হয় না, আজকাল ওর আচরণ আমার কাছে সন্দেহ মনে হয়। দেখি চলে তো খাবারের কি অবস্থা। আচ্ছা চলেন।